গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো রবিবার, এখন বাজে হলো সকাল 10:30। তো উঠেছি অনেকক্ষণ, উঠেছি তখন 6:45। যখন উঠেছি চারিদিক পুরো কুয়াশায় ভর্তি, মেঘলা আকাশ, মানে খুব খারাপ। তার মধ্যেই এই ঘরের চাদর, বিছনার ওয়ার সমস্ত কেচে দিয়েছি। যে যা বৃষ্টি হলে হবে, না হলে না হবে, কিন্তু আমি আমার কাচাটা সেরে ফেলি। তো এগুলো কেচে ধুয়ে এখনও মেলা হয়নি, এখনও মেশিনের মধ্যেই রয়েছে। ওই ঠান্ডার মধ্যে ওই ঠান্ডা জলে সমস্ত ধুয়েছি। ধুয়ে আমার যেহেতু অটোমেটিক না, সেমি অটোমেটিক, তো আমার তো ধুয়ে নিতে হয়। ওই জন্য ধুয়ে ধুয়ে সব মেশিনে রেখেছি। আর এখন শুধু ড্রায়ার করব, করে মেলে দেবো। এখন আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে আকাশ, কিন্তু ভালো করে পরিষ্কার হয়নি। আর আজকে তো সরস্বতী পুজো, দুপুর 12:30টার পর মনে হয় তিথি লাগছে। তো অনেকে আজকে সরস্বতী পুজো করবে, তো আমি কিন্তু আজকে করব না। আমি কালকে, সোমবার, কালকেই করব সরস্বতী পুজো। আর এখন অবধি টিফিন কিছু খাওয়া হয়নি। এই যে সুমি এখন উঠে বসে আছে। উঠেছে অনেকক্ষণ, এই বসেই রয়েছে আসলে। আবার একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে, তো তো ওই জন্য। আর কালকে রাত্রে ফ্যান চালাতে হয়েছিল, এত গরম লাগছে। আর একটুখানি এসিও চালিয়েছিলাম। কি করব, কিছু করার নেই। হঠাৎ করে আবার গরম পড়ে গেল। তো আজকে দেখছি সকাল থেকে একটু ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে আজকে। তো চলো, এখন আর কথা বলবো না, এখন জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে সকালের কিছু দেখি খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। চলো, তোমরা সঙ্গে থাকো। ও সব জায়গায় এসে কি করছে? ছোটকা ছোটকা কি করছে সব জায়গায় এসে? এখানে দেখো, দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন একটু বেলা হয়ে গেছে, তো এখন কি সকালে টিফিন করব জানি না, কিন্তু খিদেও পেয়েছে। ওই জন্য এখন দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, তারপর দেখা যাক কি খাওয়া যায়। আজকে দেখো কি রান্না হবে। আজকে রান্না হবে এই যে পেঁয়াজ কলি। আজকে আলু দেইনি, শুধু পেঁয়াজ কলি ভাজবো। আর এখানে আলু কেটে নিয়েছি, আলু রয়েছে, কাঁচা লঙ্কা, টমেটো, এই যে পনির। আজকে হবে হলো পনির আলুর তরকারি। আর আর এই রান্নাই হবে আজকে। আর এখানে এখন পনিরগুলোকে আমি কেটে নেব পিস পিস করে। এখন হচ্ছে হলো পনির আলুর তরকারি। পনির, আলু, টমেটো সব দিয়ে এখন কষানো চলছে। এখন সুমি ট্রায়াল দিচ্ছে কোন শাড়ির সঙ্গে কোন ব্লাউজ পরলে ভাল লাগবে। এই শাড়িটাও রয়েছে, এটাও নতুন শাড়ি, এটা পরা হয়নি। এটা 1 বছর আগেকার শাড়ি,
এটা পরা হয়নি, এটা আমার শাড়ি। আর ওই শাড়িটা দেখি যেটা বলছিলি, ওটা রেখে দিয়েছিস কেন? ওটা বের কর। বাজে মোটেই না, বাজে, সবই বাজে তোর। ওই দেখ, আর এত স্টাইল, অথচ একটা আলমারি খুলতে পারে না। ওটা ধাক্কা দে, পাটা দিয়ে ধাক্কা দে, তারপরে খোল। চাপ, হ্যাঁ পাটা দিয়ে, এই তো সব কিছুই শিখতে হয়। এই শাড়িটা নতুন শাড়ি কিনে আনলাম, এর সঙ্গে এই ব্লাউজটা কত সুন্দর লাগবে তা নয়। এবার শাড়িটা দেখা, এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা কত সুন্দর লাগবে। তোমরা যদি যে যে ভিডিওটা দেখবে তারা একটু কমেন্ট করে বলো তো, এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা কি খারাপ লাগবে? তোমরাই বলো। আমার তো বেশ পছন্দ হয়েছে এই শাড়িটার সঙ্গে। সুমির মাথা গরম হয়ে যাচ্ছে। না, সাদা শাড়ি আমি পরবো না। এটা সাদা হলেও এর একটা আলাদা সৌন্দর্য আছে। এটার সঙ্গে যখন তুই অর্নামেন্টস পরবি তখন কত ভালো লাগবে। একটা লম্বা হার, তারপরে একটা ছোট কানের, হাতে এরকম সিলভার কালারের যে চুড়িগুলো হচ্ছে ওগুলো পরবি, কত ভালো লাগবে। তুই তো বুঝিস না, আদ্যিকালের বুড়িদের মতো শাড়ি এইসব পরে যাচ্ছে। এর আগের বারে হলুদ পরলি, এবার একটু এটা পর। এটা পুরো সাদা না রে, এটা হলো ক্রিম কালার। সরিয়ে রাখি। সুন্দর করে ভাঁজ করেছিস। আর সায়াটা দেখেছিস কিরকম? এই সায়াটা খোল, দেখ। এইটা হলো অনলাইন থেকে কিনে দেওয়া হয়েছে। এই সায়াগুলো নতুন বেরিয়েছে, ভাল লাগে বেশ। বেশি চওড়াও না, আর বেশ সুন্দর দড়ি লাগানোই থাকে। দারুণ জিনিসটা। তো এই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে কিনে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাবে না কি সাদাটা? হ্যাঁ, এই শাড়িটার, হ্যাঁ, ওই জন্যই তো এই কালারের একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আংটিটা কোথায় রাখছিস? ওই ড্রয়ারের ভেতরে রাখ। হ্যাঁ, ঘড়িটাও ড্রয়ারের ভেতরেই রাখ, নাহলে হারিয়ে যাবে। শাড়িটা কত সুন্দর শাড়ি। বলছে ভালো না, ভালো না, থাক। যদি খুব অপছন্দ লাগে আমি নিয়ে নেব। ভাঁজ করে রাখ সুন্দর করে। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট, আর সব কাজ সেরে এখন স্নান করে শ্যাম্পু করে একেবারে ঠাকুরের পুজো দিতে চলে এসেছি। আর এই তো ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে সমস্ত খাওয়া দাওয়া হবে। এখনও চুল ফুল কিছুই আশ্রানো হয়নি, এই সবে পুজো দিয়ে উঠলাম। তো চলো এখন তোমাদের আজকের রান্নাটা দেখিয়ে নিই। আজকে বিশেষ একটা কিছু রান্না করতে হয়নি। এই যে এখানে হচ্ছে শুধু পেঁয়াজ কলি ভাজা, আজকে আর আলু টালু দিয়ে করিনি। আর এখানে হচ্ছে পনিরের আলুর তরকারি। ব্যাস, এই হয়েছে আজকের রান্না। আর এখানে তো রয়েছে ভাত। এই যে, চলো এই আজকের রান্না হয়েছে, আর কিছু হয়নি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হলো সন্ধে 7টা। তো এখন সুমি আর আমি একটু বাইরে যাচ্ছি। আর এই সময় কালকে বীভৎস গরম, তাই না সুমি? কালকে এই সময় বীভৎস গরম, আর এখন হালকা হালকা ঠান্ডা আছে। তো এখন আর সোয়েটার ফোয়েটার পরবো না, ওই একটা চাদর নিয়ে নেব। হ্যাঁ, চাদর নিয়ে নেব, নিয়ে যাব। ওই একটা জেরক্স করব, সুমিরই প্রয়োজনে একটা জেরক্স করতে হবে। তো করে তারপর যদি সময় হাতে থাকে তাহলে আমাদের এখানে যে মেলাটা হচ্ছে ওখান থেকে একটুখানি ঘুরে চলে আসবো। তবে বেশিক্ষণ কিন্তু সময় কাটাতে পারবো না, বাবু না? ঠিক আছে। কেন বাড়িতে এসে কাজ আছে, কেন কালকে আবার সরস্বতী পুজো, তো কিছু কাজ আছে, ওটা করতে হবে। সরস্বতী পুজোর বাসন টাসনগুলো এই মাত্র নামালাম, ওই ঘরে রেখেছি। ধোয়া ঠোয়ার ব্যাপার আছে, কারণ
বললামই তো আজকে পুজোটা করিনি, কালকেই করব। আবার কালকে সুমিকে স্কুলেও নিয়ে যেতে হবে, এইসব ঝামেলাও আছে। তো যাই হোক, তো চলো আর কথা বলছি না, যাই জেরক্সটা করে আনি। আর একটা চাদরটা কোথায় রে মানা, চাদরটা একটু বের করে দে। তো চলো জেরক্সটা করে আনি। তো বললে গরম লাগছে। দে কোনটা, তো কী করবি বল। এই যে এই চাদরটা নিয়ে নিই, যদি ঠান্ডা ঠান্ডা লাগে গায়ে দেবো, ব্যাস। তো দেখো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা দোকানে। সুমির হালকা হালকা খিদে পেয়েছে, ওই জন্য এখানে দেখো গরম গরম কচুরি ভাজা হচ্ছে। তো এই দোকানটা আমাদের বাড়ির থেকে এই 5 মিনিটের রাস্তা। তো আমরা এখানে চলে এসেছি, এখানে সব কিছু নিরামিষ বিক্রি হচ্ছে, দেখেছো কত রকমের চপ টপ বিক্রি হচ্ছে। তো সুমিকে বললাম, সুমি তুই কী খাবি? সুমি বলল কচুরি খাবে। তো ও দুটো কচুরি নিয়েছে আর আমিও দুটো কচুরি নিয়েছি। আর এই চপগুলোর দিকে দেখছি যে কী কী চপ আছে। চলো বন্ধু, এই মাত্র বাড়ি আসলাম, আর চাদরটা নিয়ে গেছি ঠিকই, এত গরম লাগছে না, পুরো ঘেমে গেছি। যেমন সুমি ঘেমে গেছে তেমন আমি। তো যে কাজের জন্য গেছিলাম, একটা জেরক্সের জন্য গেছিলাম, ওটাও হয়ে গেছে। আর রাস্তায় আজকে কত সরস্বতী পুজো হয়েছে দেখলাম, অনেক জায়গায় দেখলাম সরস্বতী পুজো হয়েছে। আর এখনও অনেক ফল টল সব বিক্রি হচ্ছে, এই অবস্থা। তো আর কি বলবো, কালকে আমাদেরও সরস্বতী পুজো হবে। আর বিকালবেলা কিছু স্টুডেন্টও আসবে, ঘরেতে খাওয়া দাওয়া হবে। তো চলো আজকে এই পর্যন্তই বললাম সব কথা, আর কিছু কথা বলার নেই। এখন শুধু রাত্রের রুটিটা করব, আর তরকারি তো দুপুরবেলা করাই রয়েছে। আর পুজোর কিছু কাজ এগিয়ে রাখবো, জানি না কি কি কাজ করব, প্রচুর কাজ আছে, মাথা ঠান্ডা করে সব কাজ করতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, আবার যেন তোমাদের সাথে কালকে দেখা হয়। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্ট করো, তোমরা কমেন্ট করছে না কেউ, কমেন্ট করো, হ্যাঁ, ভালো লাগবে আমার। চলো।